সৌদি আরবের জিয়ারা ভিসা নিয়ে আজকে আপনাদেরকে কয়েকটি তথ্য দিব। অনেকেই জিয়ারা ভিসা নিয়ে আমাদের কাছে বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন, বিশেষ করে যে সকল বোনরা বাংলাদেশ থেকে তাদের হাজব্যান্ডের কাছে সৌদি আরবে আসবেন, তারাই কিন্তু বেশি কমেন্টগুলো বা বেশি প্রশ্নগুলো করে থাকেন। হয়তো সময়ের সাপেক্ষে আপনাদেরকে ওই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আজকের এই ভিডিওতে আপনাদের জিয়ারা ভিসা নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, জিয়ারা ভিসা তুলতে কতদিন সময় লাগে? তার আগে একটি কথা বলে নিচ্ছি, সৌদি এম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত, তারা কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছেন যে 7 জুনের আগে, অর্থাৎ জুন মাসের 7 তারিখের আগে অথবা 1 মহরমের আগে যে ভিসাগুলি উঠেছিল জিয়ারা ভিসা হিসেবে, ওই ভিসাগুলি কিন্তু তারা বাতিল করে দিয়েছেন। আমাদের কাছে এরকম খবর আসছে, যারা 7 জুনের আগে অথবা 1 মহরমের আগে আপনাদের ভিসা উঠছে, আপনারা তারপরও তাসিস সেন্টারে গিয়েছেন ফিঙ্গার দেওয়ার জন্য, কিন্তু আপনারা ফিঙ্গার দিতে পারেননি, আপনাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তো আমি কিন্তু একাধিক ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি, দেখেন আপনারা যাদের ভিসা 7 জুনের আগে অথবা 1 মহরমের আগে, আপনারা দয়া করে তাসিস সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিতে যাবেন না, কারণ আপনার ভিসাটি ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে। আপনাদের হাজবেন্ড অথবা আপনারা যারা সৌদি আরবে যাদের কাছে যাবেন, আপনারা তাদেরকে বলেন আপনার জন্য আবার নতুন করে একটি ভিসা তুলে দেওয়ার জন্য। অনেকেই অপেক্ষায় আছেন যে 7 জুনের আগে যে ভিসাগুলো তুলেছিলেন, ওই ভিসাগুলোর ব্যাপারে কোনো প্রকার আপডেট আসবে কিনা। ওই ভিসাগুলোর ব্যাপারে আর কোনো আপডেট আসবে না, ওই ভিসাগুলি সরাসরি বাতিল ঘোষণা করেছেন। এবং অনেকেই তাসিস সেন্টারে গিয়েছেন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া। যারা জিয়ারা বিষয় সৌদি আরবে আসবেন, আমি কিন্তু আরও ভিডিওতে বলে দিয়েছি যে এখন নতুন নিয়ম করা হয়েছে, যারা জিয়ারা বিষয় সৌদি আরবে আসবেন বা ফ্যামিলি বিষয়ে আসবেন, অবশ্যই তাদের বয়স যদি 21-এর উপর হয়ে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। এরকম অনেক প্রবাসীরাই আমাদের কাছে মেসেজ করেছেন যে ভাই, আমি তাসিস সেন্টারে গিয়েছিলাম ফিঙ্গার দেওয়ার জন্য, কিন্তু আমাকে ওইখান থেকে ফেরত দিয়েছে। তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম, আপনি কি পুলিশ ক্লিয়ারেন্স করে গেছেন বা সাথে নিয়ে গেছেন? বলে না। তো পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া যদি আপনারা তাসিস সেন্টারে ফিঙ্গার দিতে যান, কিন্তু কখনোই আপনারা ফিঙ্গার দিতে পারবেন না। তো প্রথমত হচ্ছে, 7 জুনের আগে যে বিষয়গুলো তোলা ছিল, আপনারা দয়া করে তাসিস সেন্টার অথবা সৌদি এম্বাসিতে যাবেন না। এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স নাই, আপনারাও তাসিস সেন্টারে ফিঙ্গার দেওয়ার জন্য যাবেন না। আগে আপনারা আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি গ্রহণ করুন বা এটার জন্য অ্যাপ্লাই করেন। এই সার্টিফিকেটটি, পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেটটি আপনার কাছে আসলে তখন আপনি ফিঙ্গারের জন্য যান, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে, একটি জিয়ারা ভিসা তুলতে কতদিন সময় লাগে? জিয়ারা ভিসা আপনাকে সৌদি আরবে যে ব্যক্তি দিবে, সৌদি আরব থেকে যে ব্যক্তি যার নামে জিয়ারা ভিসাটি তুলবে, তার ইকামা যদি 3 মাসের উপরে থাকে, তাহলে কিন্তু এখন সময় লাগে না, একদিনে কিন্তু ভিসা উঠে যায়। এটা হচ্ছে নির্ভর করে চেম্বার অফ কমার্সের উপরে। এখন বর্তমানে জিয়ারা ভিসা সাধারণত একদিনেই উঠে যায়, তারপরে যদি অতিরিক্ত হয় তাহলে 2 থেকে 3 দিন লাগতে পারে, যদি তার ঝামেলার মধ্যে যদি সে পড়ে যায়, সেক্ষেত্রে 2 থেকে 3 দিন। তবে 80% বিষয় কিন্তু একদিনের মধ্যে উঠে যায়। আবার অনেক বিষয় এখন আবেদন করছেন, 10 মিনিট পরে দেখবেন আপনি ভিসা নাম্বার পেয়ে গেছেন, এরকমই কিন্তু হয়ে যায়। তো জিয়ারা ভিসা তুলতে আপনার সময় লাগে না, একদিন সময় লাগে, এর বেশি লাগে না। মাঝে মধ্যে দেখা যাচ্ছে কাজের ভিড় থাকলে 2-3 দিন লেগে যায়। আগে কিন্তু 15 দিন লাগতো, এখন 15 দিনও লাগে না। সেক্ষেত্রে আমি বলবো, যারা জানতে চেয়েছিলেন ভাই জিয়ারা ভিসা তুলতে কতক্ষণ সময় লাগে বা কতদিন লাগে, জিয়ারা ভিসা তুলতে মাত্র একদিন সময় লাগে। অবশ্যই আপনি যার কাছ থেকে বিষয়টি আনবেন বা আপনি যার কাছে বিষয়টি পাঠাবেন, আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন, আপনার নামে বিষয়টি উঠলে অবশ্যই আপনার ইকামার মেয়াদ 3 মাসের বেশি থাকতে হবে। আশা করছি আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আমাদের ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।